আসসালামু আলাইকুম। ইনারাস টেনিটেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ইনারার বার্থডের কিছু শপিং করতে। ফার্স্টে ড্রেস নিব, দেন ওর বার্থডে ডেকোরেশনের হালকা পাতলা কিছু জিনিস নিব। আর এই যে আমাদের কুটুবুড়ি ইনারা, উনি তো এখন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। অটোতে যাই বা রিক্সাতে যাই, যেটাতে যাই না কেন ওনার সিটে বসতে হবে, সিটটা ওনার লাগবেই। তো আমরা আজকে চলে গিয়েছি ফার্স্টে রাজশাহীর RDA মার্কেটে। যেহেতু আমরা রাজশাহীতে এর আগে ছোটো বাবুদের কোনো ড্রেস বা কোনো জিনিসই কিনি নাই, সেই জন্য আমাদের এক্স্যাক্ট কোনো ধারণা নাই যে ড্রেসটা আসলে কোন সাইডটাতে পাওয়া যাবে। তো আমরা খুঁজতে খুঁজতে কয়েকটা দোকানে জিজ্ঞাসা করতে করতে লাস্টে যে দোকান পেয়েছি। তো ফার্স্টে যে দোকানটাতে গেলাম আমাদেরকে ড্রেস দেখাচ্ছিল কিছু, বাট আমাদের মন মতো হচ্ছিল না যে আমরা যে ড্রেসটা ওর জন্য নিতে চাচ্ছি বা যে টাইপের নিতে চাচ্ছি সেই টাইপটা এক্স্যাক্টলি মিলছিল না। আর এই ড্রেসের দোকানগুলি হচ্ছে, আমি বলে দিই, আমিও সঠিকভাবে চিনি না, তারপরে যতটুকু আমি চিনি, আরডিতে ঢুকতে হাতে বাম দিকের যে গলিটা, মানে আরডি মার্কেটের ভিতরে একদম ঢুকতে হাতে বাম দিক দিয়ে গলি দিয়ে একদম লাস্টের দিকে যে কয়েকটা দোকান, যেখানটাতে আমরা এরকম কিছু পার্টি ওয়্যার পেয়েছিলাম, মানে অনেক খুঁজতে হয়েছে, তারপরেও এই একটা দোকান আর একটা দোকানে পেয়েছিলাম। তো এই যে লাস্টের যে দোকানটা দেখছেন, আমার নাম সঠিক মনে নেই, আমি যেন নাম মেনশন করতে পারছি না। তো এখান থেকে আমরা কিছু ড্রেস দেখার পর আমাদের ড্রেসটা পছন্দ হয়। আমি এখন এখানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে আমার মুখের দিকে হা করে তাকায় আছে, মাম্মা কি করছে, এভাবে কার সাথে একা একা কথা বলছে। মানে বিষয়টা খুবই হাস্যকর। যাই হোক, আমি ড্রেসগুলি নিয়ে ইনারার সামনে ধরে দেখছিলাম যে ওকে আসলে কোনটাতে ভালো লাগছে বা ওর সাইজে ঠিক মতো হচ্ছে কিনা ড্রেসগুলি। শেষে আমরা কোন ড্রেসটা নিলাম সেটা তো ইনারার বার্থডে ব্লগেই দেখতে পাবেন, একবারে যে বার্থডে ব্লগেই দেখাই। এখান থেকে আপনারা গেস করে কমেন্ট করতে পারেন কোন ড্রেসটা আমরা সিলেক্ট করছি, বাট ড্রেসটা একদম ফাইনালি দেখাবো বার্থডে ব্লগে। তো আমাদের ড্রেস নেওয়া কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি ওর ডেকোরেশনের কিছু জিনিস কিনতে। আমরা খুবই হালকা পাতলা করে ওর বার্থডেটা করব। আমরা চেয়েছিলাম প্রথম বার্থডেটা একটু বড় করে বা ভালো করে করতে, আনফর্চুনেটলি হয় নাই কিছু কারণে। তো আমরা যাচ্ছিলাম ডেকোরেশনের জিনিস নিতে, এটাও আরডি থেকে বের হয়ে হাতের ডান দিকে অল্প একটু, হয়তো 2-2.5 মিনিট হাঁটা পথ, এখানে দেখতে পাবেন অনেক হচ্ছে যে ডেকোরেশনের জিনিস আছে, ঘর সাজানো বা হচ্ছে যে বিয়ের সাজানোর জিনিস, ঘর সাজানোর জিনিস সব কিছু মিলে ওইখানটাতে পেয়ে যাবেন। তো আমরা খুঁজতে খুঁজতে একদম ভেতরে, গলির পিটার ভেতরে যেয়ে একটা দোকান পাই, সেখান থেকে ওর বার্থডে ডেকোরেশনের জিনিসগুলি নিয়েছিলাম। দোকানটার নাম এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট ওই যে ওই সিরিয়ালের গলিটা দিয়ে একদম ভেতরে, দোকানটার নাম বলতে পারছি না, যতদূর সম্ভব দোকানের নাম রাজা দিয়ে কিছু একটা ছিল, আমার মনে নাই আসলে দোকানের নামটা। এরপর ডেফিনেটলি আমি গেলে নামটা ক্যাপশনে মেনশন করে দেবো, নামটা খুঁজে নিয়ে ক্যাপশনে মেনশন করে দেবো। তো ওখান থেকে আমরা নিচ্ছিলাম। তো আমাদের ইচ্ছা ছিল ডেকোরেশনের থিমটা কিছুটা ওর ড্রেসের কালারের সাথে মিলায় রাখবো। তো ড্রেসটা হালকা পার্পেল কালার আছে ড্রেসে, সেজন্য আমরা ভাবলাম যে তাহলে বেলুন প্লাস হচ্ছে যে আরও আনুষঙ্গিক যেগুলি হ্যাপি বার্থডে যেগুলি, সেগুলি মানে পার্পেল কালারটাই রাখতে। তো আমরা কেনাটেনা শেষ করে ওখান থেকে চলে আসলাম। এখানে আমার সেদিন খুব কালাই রুটি খাইতে ইচ্ছা হচ্ছিল, তো ওর বাবাকে বললো যে চলো তাহলে তোমাকে এক জায়গাকার কালাই রুটি খাওয়াই। তো ওইটা হচ্ছে যত সম্ভব চাপাই কালাই রুটি ঘর ওনাদের ওখানকার নাম ছিল। কালাই রুটি খাওয়ার আগে আমরা এক জায়গা থেকে ডাল পুরি নিয়েছিলাম, তো ওর বাবা ওটাই খাচ্ছে আর ওটারই রিভিউ দিচ্ছে। আর আমরা এই যে এখানে একটু ভাবলাম সেলফি ক্যামেরা অন করে 2-1 সেলফি তুলি। উড়ি বাবা, ক্যামেরা দেখার পরে ওর যা ভাব, ওর ভাবে টেকাই যাচ্ছিল না সেলফি আর তুলবো কিভাবে। এই দেখেন না, মাথায় এই দিক ওই দিক ঘোরায় ঘোরায়, মনে করেন যে খুব ভাবে আছে, মানে তার ভাবই আলাদা। তার দিকে ক্যামেরা ধরা হয়েছে, ক্যামেরা অন করা হয়েছে, বাবার গাড়ির চাবি নিয়ে সে খুব মানে এক্সাইটেড। এর মধ্যে খাবার চলে আসছে, আমরা তো রাতুলরে থামাই রাখছি যে দাঁড়াও দাঁড়াও, আমি আগে একটু ছবি নিয়ে নেই, ভিডিও নিয়ে নেই, তারপরে তুমি খাও। রাতুল আবার একটু পোড়া পোড়া করা রুটি খাইতে খুব পছন্দ করে। আমি রুটি থেকে অল্প একটু ছিঁড়ে ইনারের হাতে দিলাম, সেও কুটকুট করে খাচ্ছে, তার 6টা দাঁত আছে, সেই দাঁত দিয়ে। আমরা যেখানটাতে বসেছিলাম এটা খুবই একটা বাংলা পরিবেশ বলা চলে, বাংলা হোটেলের যেরকম পরিবেশ থাকে সেরকম, তবে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট খুব ঝামেলা নয়, একদম মানে নিরিবিলি বলা চলে। আমরা যে টাইমটাতে গিয়েছিলাম নিরিবিলি বলা চলে। তবে কালাই রুটিটা অনেক মজা ছিল, আপনারা চাইলে যেতে পারেন। রুটি খাওয়া শেষে আমরা এই যে বের হয়ে চলে আসলাম, রাস্তার সুন্দর লাইট দেখতে দেখতে যাচ্ছি।
ওই দিনের মতো আমাদের শপিং শেষ। দেন আমরা বাসায় যাব, বাট তার আগে হচ্ছে যে ইনায়ার বাবার সাইডে একটু যাওয়া প্রয়োজন ছিল এমার্জেন্সিতে। তো আমরা বললো যে চলো সাথে যাই, 5 মিনিটের একটা কাজ আছে, শেষ করে দেন আমরা বাসাতে যাব। এই যে ইনায়াকে মাঝখানে বসায় নিয়েছিলাম বাইকের। এই যে দেখতে দেখতে যাচ্ছে লাইট, খুব এক্সাইটেড, মাম্মা কাক কাক কাক। লাইটগুলিকে সে কাক বানায় দিছে, আর ওই যে গোল গোল লাইটগুলিকে চাঁদ বানায় দিছে, চাঁদ মামা ওই গোল গোল লাইটগুলি। আর এই রাস্তাটা অনেক সুন্দর, রাজশাহীর প্রত্যেকটা রাস্তায় অনেক সুন্দর মাশাল্লাহ। যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য একদম মন খুলে মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।